আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে বলবো যে আপনার পার্টনার যদি বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত হন, তাহলে তার সাথে সম্পর্ক ভালো কি করে রাখবেন, মানে তার সাথে চলবেন কি করে সম্পর্ক ভালো রাখার জন্য। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা রুট প্ল্যানেট একটা রয়েছে, যে প্ল্যানেটটা তাকে রুল করছে। তো বৃহস্পতি যদি আপনার পার্টনারের রুট প্ল্যানেট হয়, তাহলে তার সাথে আপনি কি করে চলবেন সম্পর্ক ভালো রাখার জন্য। আর এটা বলার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেরই জন্ম কুষ্টি বানানো রয়েছে। অনেকে জন্মকুষ্টি জানেন, বাড়িতে বানানো রয়েছে, কি হবে না হবে সব জানেন, কিন্তু সমাধান খুঁজছেন। অর্থাৎ জন্ম কুষ্টিতে কিছু দোষ রয়েছে, সমাধান জানতে চাইছেন। তো সেটা যদি জানতে হয়, আপনারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। যারা জন্ম কুষ্টি দেখাতে চাইছেন, যারা নিজের ভাগ্য জানতে চাইছেন, যারা কুষ্টি বানাতে চাইছেন, সে ব্যক্তিরাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এসেও দেখা করতে পারেন, আমার ব্যারাকপুরে চেম্বার আছে। আর যারা আসতে পারবেন না, অনলাইনে দেখিয়ে নেবেন। অনলাইনে সঙ্গে সঙ্গে দেখাতে পারবেন, ওয়েট করতে হয় না। আর এসে দেখাতে গেলে আপনাকে আপনাকে অ্যাডভান্স বুক করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। ডেট পেয়ে যাবেন, সেই ডেটে আসতে হবে। কিন্তু অনেক মানুষ আছে যে যারা নিজের কুষ্টি জানেন, সব জেনেছেন, কিন্তু কোনো ভালো সমাধান পাচ্ছেন না। যে জন্ম কুষ্টিতে কিছু দোষ রয়েছে, কিভাবে সেটাকে সমাধান করব। তো সেটার জন্যও কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হচ্ছে কুষ্টি দেখানো, কুষ্টি বানানো, নিজের ভাগ্য জানা, প্লাস আপনার বাড়িতে যদি কুষ্টি থাকে সেটাতে কোনো দোষ থাকলে সেটার সমাধান যদি পেতে চান, সেটার জন্যই, সব কিছুর জন্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অসুবিধা নেই। কোনো স্পেশাল কাজ করতে যাচ্ছেন, কোনো একটা ডেট ফিক্সড হয়েছে, সেই ডেটে যাওয়াটা ঠিক হবে কি না আমি আপনাকে বলে দেবো। বা কোনো ডেট ঠিক করতে চাইছেন যে আমি একটা কাজ করব, একটা স্পেশাল কাজ, তো তার জন্য কোন ডেটটা ভালো হবে, এগুলো আপনারা জানতে পারেন। আমি আপনাদেরকে গাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। তো এবার আসি যে বৃহস্পতি গ্রহ, আপনার পার্টনারের বৃহস্পতি যদি রুট প্ল্যানেট হয়, কিভাবে জানবেন যে আপনার পার্টনার হচ্ছে বৃহস্পতি রুট প্ল্যানেট কিনা, অর্থাৎ তাকে রুল করছে কিনা, বৃহস্পতি হচ্ছে গ্রহ দ্বারা প্রভাবিত কিনা। তার জন্য কি করতে হবে, যদি আপনার পার্টনারের 3 তারিখে জন্ম হয়, 12 তারিখে জন্ম হয়, 21 তারিখে জন্ম হয়, আর হলো 30 তারিখে জন্ম হয়, এই তারিখগুলোতে যদি জন্ম হয়, তাহলে বুঝবেন আপনার পার্টনারের রুট প্ল্যানেট হলো বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি তাকে রুল করছে। যদি এই ডেটগুলোতে জন্ম না হয়, তা সত্ত্বেও কিন্তু আপনার পার্টনার হচ্ছে বৃহস্পতি হচ্ছে গ্রহ দ্বারা প্রভাবিত হতে পারে, অর্থাৎ বৃহস্পতি রুট প্ল্যানেট হতে পারে। তার জন্য তার হরোস্কোপ দেখতে হবে বা তার হাত দেখতে হবে, অর্থাৎ তার জন্মকুণ্ডলী বা হাত দেখতে হবে। তো জন্মকুণ্ডলী আপনারা আমাকে দেখাতে পারেন, আমি জন্মকুণ্ডলী দেখে বলে দেবো যে আপনার পার্টনার কোন গ্রহ দ্বারা প্রভাবিত, অর্থাৎ বৃহস্পতি দ্বারা প্রভাবিত কিনা, অর্থাৎ গুরু তার রুট প্ল্যানেট কিনা। তো এটা হরোস্কোপ দেখে বলা যায়। অর্থাৎ যে ডেটগুলো বললাম, এই তারিখগুলোতে যদি কারো জন্ম নাও হয়, সে ব্যক্তিও কিন্তু হলো বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত হতে পারে। মানে হচ্ছে বৃহস্পতি তাকে হচ্ছে পরিচালনা করবে। তো সেক্ষেত্রে আপনি হরোস্কোপ দেখাবেন, আমি সব বলে দেবো। তো এবার বলি যে তার সাথে চলতে গেলে, অর্থাৎ আপনার পার্টনারের সাথে চলতে গেলে আগে বৃহস্পতি যে প্ল্যানেট, যে গ্রহ, তার স্বভাব জানতে হবে। তো বৃহস্পতি যেটা হলো মেন রুট প্ল্যানেট, সেটা হলো জ্ঞান। অর্থাৎ এনাদের ভালোবাসাটা হয় ফিলোসফিক্যাল লাভ, অর্থাৎ ভালোবাসার মধ্যে একটা সেই যে ফিলোসফার যে ব্যাপারটা থাকে, এনাদের মধ্যে এই গুণটা থাকে। এনাদের মধ্যে প্রচুর ভালো ভালো জ্ঞান থাকে, এই যে ভালোবাসা নিয়ে, সম্পর্ক নিয়ে ভালো ভালো জ্ঞান থাকে। সেই জ্ঞানটাকে ইগনোর করলে চলবে না। অর্থাৎ ওই এনাদের জ্ঞানটা একটু আধ্যাত্মিক লেভেলের, এনাদের ভালোবাসাটা একটু আধ্যাত্মিক টাইপের। এটাকে কিন্তু ওই এড়িয়ে গেলে বা আপনি যদি এটাকে অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু চলবে না। এনাদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে, এই জ্ঞানটাকে আপনাকে কিন্তু নিতে হবে, এই জ্ঞানটাকে রেসপেক্ট করতে হবে, বরং এই জ্ঞানটা শুনে চললে আপনারও ভালো হবে। কিন্তু আপনি যদি এই জ্ঞানগুলোকে না নেন, আপনি যদি এটা ভাবেন সবসময় জ্ঞান দিচ্ছে, এরকম যদি একটা মনোভাব আসে, তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না, মানে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। এছাড়া বলবো যে যদি বৃহস্পতি রুট প্ল্যানেট হয়, এনারা কিন্তু হচ্ছে কাজকর্মে বেশি ইনভলভ থাকে, এনারা কিন্তু সম্পর্কে সময় খুব কম দিতে পারে, এটা একটা বড় প্রবলেম। কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে কর্মটাও ইম্পর্টেন্ট, ভালোবাসাটা ভেতরে থাক, যতটা সময় হয়, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, সারাদিনে যেটুকু সময় হয় সেটুকু সময় দেওয়াটাই অনেক। তো এখন কথা হচ্ছে যে এনারা কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকে। তো
সেই জায়গাটাকে আপনাকে সম্মান করতে হবে। এনাদের কাজের জায়গায় বাধা দিলে এনারা কিন্তু খুব রেগে যায়। এনাদের কাজে আরো উৎসাহিত করুন, এতে দেখবেন আপনাদের সম্পর্ক ভালো থাকবে। যখন আপনি এনাকে কাজে উৎসাহিত দেবেন, কাজে আরো এগিয়ে যেতে সাহায্য করবেন, আপনার প্রতি তার ভালোবাসাটা আরো আরো 10 গুণ বেড়ে যাবে। আপনাকে দেখবেন ঠিক সময় দেবে। অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় বিয়ের পরে যে কাজ করতে পারে না, যদি সেই মেয়েটি যদি বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত হন, অর্থাৎ যদি বৃহস্পতি তো রুট প্ল্যানেট হয়, তাহলে যদি তাকে কাজ করতে দেয়া হয়, তাহলে তার সেই সংসারটাও খুব তার ভালো লাগে এবং সে তাকে ছেড়েও যাবে না, বরং তার ভালোবাসাটা আরও বাড়বে। কিন্তু এবং তাদের মধ্যে অনেক জ্ঞান থাকে, সেই জ্ঞানটাকে সম্মান করতে হবে, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রেই সম্পর্ক ভালো থাকে। কিন্তু যদি কোনো মেয়ের যদি বৃহস্পতি রুট প্ল্যানেট হয় এবং সে যদি কাজ করতে না পারে, তার জ্ঞানটাকে যদি সম্মান না দেওয়া হয় এবং সে কোথাও কাজ করতে যে সেটাও যদি তাকে আটকে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সংসার ভেঙে যায়। এই বৃহস্পতির ক্ষেত্রে সংসার খুব কম ভাঙে, যাদেরই বৃহস্পতি রুট প্ল্যানেট এনাদের ক্ষেত্রে কিন্তু সংসার খুব একটা বেশি ভাঙে না, বহুদিন চলে। যদি বৃহস্পতি কারোর হরোস্কোপে যদি দুর্বল থাকে তো সেটাকে ঠিক করাতে হয়, না হলে ইগো চলে আসে সম্পর্কের ক্ষেত্রে। যাদের বৃহস্পতি রুট প্ল্যানেট, তাদের বৃহস্পতি যদি একটু পীড়িত হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় পার্টনারের মধ্যে ইগো বেশি থাকে, ঝগড়া অশান্তি, সব কথায় দোষ ধরা, এরকম একটা বিষয় থাকে। তো এই জায়গাগুলোকে যদি এই জায়গাগুলো হয়, তখন মানে আপনি সামলাতে পারছেন না, আপনি সব ঠিকই করছেন, আপনি তাকে আটকাচ্ছেন না, আপনি তার কথা শুনছেন বা আপনি তার জ্ঞানটাকেও সম্মান করছেন, আপনি তাকে কাজও করতে দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও সে সব কথায় ইগো নিয়ে আপনার সাথে ঝামেলা অশান্তি করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতিকারের দরকার আছে। অর্থাৎ আগে কর্ম, আগে আপনার কর্মের জায়গাটা ঠিক করতে হবে, তার সাথে কি করে মিশবেন সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। ভিডিওতে আমি কি ওয়ার্ড বলি, অর্থাৎ মূল দুটো শব্দ ওয়ার্ড আমি উচ্চারণ করে বুঝিয়ে দিই, কিন্তু যখন কেউ ব্যক্তিগত দেখাবেন আমি তাকে বিস্তারিত আরও ভালোভাবে আমি তাকে গাইড করে দেবো। কিন্তু দেখুন, ভিডিওতে এত বড়োভাবে কখনো বলা যায় না। আর আগে হলো কর্ম, তারপরে টোটকা, তারপরে এবার এই কর্মগুলোকে আপনি সব ঠিক করছেন, তারপরেও যদি দেখেন সেই খিটখিট দোষ ধরা, অশান্তি, ইগো এগুলো হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্রতিকারের দরকার রয়েছে। এই যারাই এই যে বৃহস্পতি যাদেরই হচ্ছে রুট প্ল্যানেট, সেই ব্যক্তিরা হচ্ছে হচ্ছে ফ্যামিলির প্রতি তাদের দয়া মায়া অনেকটা বেশি থাকে। তার কারণ হলো বৃহস্পতি হলো গুরু, অর্থাৎ তারা হচ্ছে গুরুজনদেরকে সম্মান করে বেশি। এবং এটা যদি অনেক সময় দেখা যায় সংসার জীবনের ক্ষেত্রে অনেকটা অশান্তি তৈরি হয়। অনেক মেয়ের ক্ষেত্রে এইটা দেখা যায় যে তার হচ্ছে বাপের বাড়িতে বেশি ফোন করছে, বেশি অ্যাটাচমেন্ট রাখছে এবং সেটা নিয়ে একটা ঝামেলা। এবং এটা কিন্তু একটা হাজবেন্ডের ক্ষেত্রেও দেখা যায় যে তার ফ্যামিলিকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে, তার জন্য একটা দাম্পত্য জীবনে অশান্তি। এটা হবে কারণ হচ্ছে বৃহস্পতি হচ্ছে রুট প্ল্যানেট, সে তার গুরুজনকে সম্মান করবে, গুরুজনের সে টেক কেয়ার করবে, এটা মেনে নিতে হবে, এটা কিছু করার নেই। এটাকে কোনোভাবে আপনি তন্ত্র মন্ত্র দিয়ে ঠিক করতে পারবেন না। যদি রুট প্ল্যানেট বৃহস্পতি হয় এবং সে তার পার্টনারকেও সময় দিচ্ছে এবং তার ফ্যামিলিকেও সময় দিচ্ছে, কিন্তু সেটা পছন্দ হচ্ছে না এবং ফ্যামিলিকে সে যাতে কম সময় দেয়, এইসবের জন্য আপনি কিছু হয়তো টোটকা উপায় এসব কিছু আপনি ধরুন করছেন, তাহলে এটা কিন্তু মানে কোনো কাজ হবে না। তাহলে কিন্তু এই ক্ষেত্রে কাজ হবে না। অনেক ক্ষেত্রে অন্যরকম থাকে যে বউ হয়তো তার হয়তো বাড়িতে চলে গেল, সে সে সহজে আসছে না, তো সেটা খারাপ জিনিস, সেটা এবার তখন আপনাকে প্রতিকার করতে হবে। কিন্তু যদি বউ যদি তার মা বাবাকে যদি টেক কেয়ার করে, মাঝে মধ্যে ফোন করছে বা রোজ একবার করে ফোন করে খোঁজ নিচ্ছে বা তাদেরও মানে এদিকটাও দেখছে এদিকটাও দেখছে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি দেখা যায় সব কিছুরই ব্যালেন্সের দরকার আছে, যদি এটা একটা হাজবেন্ডের ক্ষেত্রেও যদি তার মা বাবাকে নিয়ে সে যদি বেশি ইনভলভ হয়ে যায়, সে তার পার্টনারকে টেক কেয়ার করছে না, সে তার বউকে সে হয়তো কেয়ার করছে না, তার কোনো কিছু শুনছে না, এবার এই ব্যাপারটা হলে তখন সেখানে কিন্তু তন্ত্রের প্রতিকারের দরকার রয়েছে। কিন্তু এছাড়া আমি যেভাবে বললাম সেভাবে চললেই সম্পর্ক ঠিক থাকবে।
তো কোনো কিছু বাড়াবাড়ি করলে সেটা তো প্রবলেম হবে, তখন সেখানে আপনাকে প্রতিকার করতে হবে। আপনার হরোস্কোপ দেখিয়ে, হাত দেখিয়ে, আপনার এই যে বৃহস্পতির জায়গাটাকে, তার বৃহস্পতির জায়গাটা, তাকে কিছু না জানিয়ে, তাকে কিছু না ধারণ করিয়েও ঠিক করা যায়। ইভেন দেখতে হবে যে আপনি সঠিকভাবে হচ্ছে সব কিছু মেনে চলার পরেও আপনার সাথে দুর্ব্যবহার করছে, তার মানে এটাও বুঝতে হবে আপনার হরোস্কোপেও কোনো দোষ আছে কিনা দেখতে হবে, এবার সেটাকেও ঠিক করতে হবে। তো তার জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন, বৃহস্পতি নিয়ে যা বলার বললাম, এটুকু এনাফ। এরপর যারা ব্যক্তিগতভাবে আপনারা দেখাবেন, আমি সব বলে দেবো। আর যারা এসে দেখাতে চাইছেন, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করুন। যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ এই অবধি, ধন্যবাদ।